bird on a tree. I'm just sitting here. I got time. It's clear to see. So it's 12 o'clock right now. রাত 12টা বেজে গেছে অলরেডি। এখন আমরা রাইড স্টার্ট করছি টুয়ার্ডস জম্মু অ্যান্ড কাশ্মীর। অ্যান্ড প্রচণ্ড এই হিট ওয়েভ এইসব কনফিউশনের জন্য ঠিকঠাকভাবে ব্লগ করা যাচ্ছে না। হোপফুলি আজকে থেকে হয়তো ঠিকঠাকভাবে ব্লগগুলো করবো। সো দেখা যাক কী হয়। সো গোপ্রো মোডে দেখা হচ্ছে। চিয়ার্স। এই মুহূর্তে আছি দিল্লি মেরি জান, মানে দিল্লি ক্রস করে গেছি বেসিক্যালি টুয়ার্ডস এখন সোনিপত। সো আজকে সকালবেলা আমরা 11:30 নাগাদ এখানে চেক ইন করেছিলাম। সারাদিন মোটামুটি ঘুমিয়ে রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে এখন আমরা আবার রাইড কন্টিনিউ করেছি। সো অ্যাকর্ডিং টু গুগল দেখাচ্ছে 16 ঘন্টা। সো রাতের বেলায় আমরা মোটামুটি ম্যাক্সিমামটা ক্রস করে যাব। যতক্ষণে দিন হবে ততক্ষণ আমরা পাহাড়ে ঢুকে যাব। সো এইটা একটা বাঁচোয়া যে এই হিট ওয়েভটার আমাদের ফেস করতে হচ্ছে না। কারণ টু বি ভেরি অনেস্ট এরকম হিট ওয়েভে রাইড করা ইজ লাইক খুব চ্যালেঞ্জিং। তো আমরা সেটাই ডিসাইড করলাম যে রাতে আজকে রাইড করব, তাহলে অনেকটা বেটার হবে, অনেকটা স্মুথলি আমরা রাইড করতে পারবো। সো মোটামুটি সবার শরীর ঠিকঠাকই আছে, জল খাচ্ছি ভালো করে। জাস্ট আমরা মুরথাল ক্রস করছি অ্যান্ড মানে ডান দিক বাদিক শুধু ধাবাস। আর এখানকার ধাবা মানে হচ্ছে 5 স্টার ধাবা। এই যে ফেমাস হাভেলি, এই স্টার্ট হলো হাভেলির ডান দিক বাদিক শুধু হাভেলি, ডান দিকে হাভেলি, বাঁদিকে হাভেলি, আরও যত যেতে থাকবো শুধু হাভেলি হাভেলি। সো যাই হোক, এটা এখানকার একটা অদ্ভুত কালচার ধাবা। মানে এখানে এত ধাবাস, আর ধাবা মানে সব মানে 5 স্টার ক্যাটাগরি ধাবা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরকম একটা হাইওয়ে পুরো বিজি, অল টাইম গাড়ি চলছে, এত ট্রাক, এত গাড়ি। সো একটু আগে জাস্ট আমরা হরিয়ানা ঢুকলাম। রাস্তায় মানে এখন বাজে ঘড়িতে 1:37। যে হাইওয়েতে এত জ্যাম মানে এত গাড়ি আর লরি হতে পারে এই প্রথমবার দেখছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যাতে কোনো দিন এরকম দেখিনি, এত লরি, এত মানে এগুলো আমাদের ওখানে সন্ধ্যে 7:30-8টার সময় দেখা যায়, আর এখন রাত 1:30 বাজে মানে প্যাকড আপ গাড়ি। আর ম্যাক্সিমাম লোকজন মানালি, সিমলা, লে, লাদাখ এইসব জায়গায় ঘুরতে যাচ্ছে। তো অবভিয়াস ব্যাপার, তো জ্যাম এমনিই হবে। আর এই রাস্তাটাই সোজা গিয়ে কানেক্ট করে হচ্ছে কুরুক্ষেত্র। সবাই জানো কুরুক্ষেত্রের ব্যাপারে, আলাদা করে কিছু বলার কিছু নেই। মানে ইন টোটাল আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, দিল্লি, হরিয়ানা, এরপর আসবে হচ্ছে চণ্ডীগড়, পাঞ্জাব, তারপর আসবে হচ্ছে লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর। মোটামুটি 10টা স্টেট না, 7টা স্টেট আর 3টে ইউনিয়ন টেরিটরি। তো আর এখান থেকে 28 কিলোমিটার বাকি হচ্ছে আম্বালা। অনেকটাই চলে এসেছি আমরা, মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে আমরা 150 কিলোমিটার মতন চালিয়ে নিয়েছি এখন। আর একটা জিনিস হচ্ছে এখানে ওয়েদারটাও চেঞ্জ হয়েছে, কারণ হাওয়াটাও বেশ ঠান্ডা হাওয়া লাগছে। মানে যেরকম দিল্লিতে, ইউপিতে, বিহারে যেরকম গরম হাওয়া চলছিল, সেই তুলনায় এখানে অনেকটা প্লেজেন্ট। মানে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাতে বাইরে বেরোলে বা হাইওয়েতে উঠলে যেই হাওয়াটা চলে, সেই সেম টু সেম ওরকম টাইপেরই ঠান্ডা হাওয়া পাচ্ছি আমরা এখন। সো তাই আমাদের চালাতে কষ্ট হচ্ছে না। এক্সপেক্ট করছি সকালবেলা 9টার মধ্যে পাহাড় দেখতে পাবো, তো দেখা যাক কী হয়। জাস্ট 3 কিলোমিটার হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট। সো টোল প্লাজাটা ক্রস করতে হবে আমাদের, আর ক্রস করে আমাদের চণ্ডীগড় হয়ে পাঠানকোটের দিকে যেতে হবে। সো এখান থেকে চণ্ডীগড় হচ্ছে 54 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যেও আমরা জাস্ট এটা ক্রস করব, স্ট্রেট হচ্ছে তাহলেই আমাদের পড়বে হচ্ছে
টোল প্লাজা। আর এইটা জানো সবাই, এই বোর্ডটা মানেই হচ্ছে আমরা আম্বালা চলে এসেছি। সো এক্স্যাক্টলি এখন আমরা আছি চণ্ডীগড়ের দিকে, মানে ঢুকে পড়েছি, মানে হরিয়ানা থেকে বেরিয়ে। তো জলন্ধরের হাইওয়েতে যেহেতু স্ট্রাইক চলছে তো আমাদের ভেতর দিয়ে যেতে হচ্ছে। তো অদ্ভুত একটা ব্যাপার, এখন ভোর হয়ে গেছে অ্যান্ড রাইট সাইড লেফট সাইডে পুরো ক্ষেত অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ বিশাল জ্যাম লেগেছে একটা, মানে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। সো বেসিক্যালি সবাই এখন এটা দিয়েই যাচ্ছে, কারণ কিছু করার নেই, কারণ হাইওয়েতে স্ট্রাইক চলছে বলে। এই রাস্তাগুলো দেখে জাস্ট আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে উড়তা পাঞ্জাব। মানে এইরকম ধরনের রাস্তা, মানে টিপিক্যাল পাঞ্জাবের যে রাস্তাঘাট হয়, ডান দিক বাদিক পুরো ক্ষেত অ্যান্ড মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা চলেছে। অসাধারণ লাগছে, কারণ ভোরবেলা অদ্ভুত একটা ওয়েদার, সত্যি খুব ভালো লাগছে। যে অন্য একটা স্টেট পাঞ্জাব, খুব ইচ্ছা ছিল যে কোনোদিনও পাঞ্জাবেতে এসে রাইড করব, পাঞ্জাব চণ্ডীগড় এইসব জায়গায় ক্রস করব, সেই স্বপ্নটাও পূরণ হচ্ছে। তো রাস্তাটা খারাপ আছে, কিছুটা ভালো আছে। সো দেখা যাক কতক্ষণে আমরা কোথায় গিয়ে পৌঁছাই। এই রাস্তাটা গিয়ে মোস্ট প্রবাবলি আবার সেই হাইওয়েতেই উঠবে। সো জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো ওই হাইওয়েতে। সো রাস্তা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ পুরো বালি ভাঙাচোরা। সো এটা এখন মোটামুটি হোপফুলি আরও 20-25 কিলোমিটার এরকম চলবে। লাদাখ ঢোকার আগে থেকেই তো দেখছি এখন চূড়ান্ত লেভেলের অফরোডিং স্টার্ট হয়ে গেছে। সো রাস্তা দেখতে পাচ্ছ তোমরা কীরকম, মানে জ্যাম লেগে গেছে, তারপর হচ্ছে একটা ছোট্ট রাস্তা পুরো ভাঙা চোরা বালি, মানে লাদাখের ফিল এখান থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি। তো যাই হোক, কিছু করবার নেই, আমাদেরকে এই রাস্তাটা ধরেই আমাদেরকে চলতে হবে, এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। সো প্রচুর গাড়ি তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে। সো সবাই এই রাস্তাটাই ধরছে, কারণ হাইওয়ে পুরো ব্লক হয়ে রয়েছে একটা জায়গায়। তো ওখানে যেহেতু স্ট্রাইক হয়ে রয়েছে তো কিছু করার নেই আমাদেরও, তো এটা দিয়েই এখন যেতে হচ্ছে। তো হোপফুলি আর কিছুটা এগিয়ে গেলে হয়তো আমরা ভালো রাস্তা পেয়ে যাব। গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। এই মুহূর্তে আমরা মোহালিতে, অপূর্ব জায়গা, কেন এটাকে ক্লিনেস্ট সিটি বলা হয় সবার এসে দেখা উচিত। মামা, সো আমরা জলন্ধরের দিকে এখন। সো এখান থেকে হালকা হালকা পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। ও লাভলি লাভলি, এই ফিলটাই আলাদা। জীবনের প্রথম বাইক নিয়ে পাঞ্জাব, দেন হিমাচল, দেন কাশ্মীর, দেন লাদাখ, পাহাড় শুরু আস্তে আস্তে। দারুণ ফিলিংস, দারুণ দারুণ। সো এখন এখান থেকে জলন্ধর বলছে 12 কিলোমিটার। সো মোস্ট প্রবলি আজকে হয়তো পাঠানকোট থাকবো বা তার আগে থাকবো, কোথায় থাকবো কিচ্ছু জানি না, এটা থাকবো। বাট দ্য বেস্ট পার্ট ইজ দ্য রোডস অফ পাঞ্জাব। ওফ অ্যামেজিং অ্যান্ড সিরিয়াসলি এত ক্লিন একটা জায়গা, প্রচণ্ড ক্লিন লাগলো কেন জানি না, মানে পুরো অ্যাম্বিয়েন্স অ্যান্ড কোনো পলিউশন নেই, কিছু নেই, খুব সুন্দর লাগলো। আর চারিদিক পুরো ক্ষেত দেখতে দেখতে এলাম। সেখান থেকে পাঠানকোট হচ্ছে 129 আর সোজা গেলে অমৃতসর। দিস ইজ আ ফেমাস লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, খুব ফেমাস এই ইউনিভার্সিটিটা। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে পুরোপুরি, সত্যি মানে মানে আমার এখন মনে হচ্ছেই না যে আমরা এত হিট ওয়েভ দিয়ে রাইড করে এসেছি, পুরো একটা অন্যরকম ফিলিং লাগছে এখন। আর এই বাদিকটা পুরোটাই হচ্ছে জলন্ধর ক্যান্টনমেন্ট, মানে এই বাদিকেই হচ্ছে জলন্ধরের মেন সিটি বলা যেতে পারে। হাইওয়ের ওপরে এত সুন্দর সুন্দর দোকান, এখানে কত কেএফসি, ম্যাকডোনাল্ডস সব পরপর, আর প্রপার হাব। অ্যান্ড পুরো
মানে বিদেশে ফরেন কান্ট্রিজে ঠিক এরকম টাইপেরই হয়। সো অ্যাট লাস্ট পাহাড় শুরু হচ্ছে, মানে পাঠানকোট আর জাস্ট সেখান থেকে 12 কিলোমিটার। প্রচণ্ড গরম, এই সিরিয়াসলি গরমে আর ব্লগ করার কোনো ইচ্ছা নেই। পাহাড় শুরু হয়ে গেছে, ইনক্লাইন শুরু হয়ে গেছে, বাইকের পিক আপ স্লো হচ্ছে আস্তে আস্তে। বস কি গরম! এই এমন প্রথম পাহাড় যে পাহাড়ে উঠতে গিয়ে গরম লাগছে, অদ্ভুত ব্যাপার। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম পাঠানকোট। সো এখন টাইম হচ্ছে ভোর 5টা। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখানে, তো এখন আকাশ পুরো ক্লিয়ার। দারুণ একটা পজিটিভ ভাইব নিয়ে আমরা বেরোচ্ছি। কালকে খুব ভালো করে আমরা রেস্ট নিয়ে নিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাশ্মীর। সো এখান থেকে এক্স্যাক্ট টাইম দেখাচ্ছে 10.5 ঘন্টা সোনমার্গ, আর কিলোমিটার অ্যারাউন্ড 437 আই গেস, ইফ আই এম নট রং। তো আমাদের প্রথমে পড়বে হচ্ছে জম্মু, দেন জম্মু থেকে যাব হচ্ছে কাশ্মীর। সো বন্ধুরা, কেমন লাগছে পাহাড়? এইখান থেকে দেখা যাচ্ছে কি অপূর্ব দৃশ্য। সকাল সকাল ঘুম থেকে উঠে এত ফ্রেশ একটা এয়ার, সামনে পাহাড়, ওফ অপূর্ব অপূর্ব, জাস্ট অপূর্ব। তো আমরা এখন বাতাল বলে একটা জায়গা আছে, মানে বাতালের দিকে, মানে একটা সাইনবোর্ড দেখলাম একটু আগে। এখন জম্মু আর মাত্র 60 কিলোমিটার। সো এখান থেকে জম্মু গিয়ে জম্মুকে বাইপাস করে বেরিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস শ্রীনগর। দেন যাই না শ্রীনগরে কতক্ষণের মধ্যে পৌঁছাবো। এখন তো ঘড়িতে টাইম হচ্ছে কটা বাজে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:58। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ফোনের নেটওয়ার্ক চলে গেছে, নো রিসেপশনস, নাথিং। এখন ফোনে কোনো যোগাযোগ নেই। তো যেটা করতে হবে, যে যতক্ষণ না সকাল হচ্ছে ঠিকঠাকভাবে, মানে 10টা-11টার আগে কোনো সিম পাওয়া যাবে বলে মনে হয় না। সো আস্তে আস্তে ওপরের দিকে উঠছি এখন আমরা। অফরোড আছে, হালকা হালকা অফরোড রয়েছে, বাট ঠিক আছে, এটা করতেই তো এসেছি আমরা। ঠান্ডা যতটা সকালবেলার দিকে একটা হালকা ছিল, তখনও এখন অতটা লাগছে না, কারণ রোদটা উঠছে। সো জানি না কতটা কি ওয়েদার হবে। কালকে তো বৃষ্টিটা হলো, আজকে যাতে বৃষ্টি না হয়। রাইড করার সময় রোদ থাকুক ঠিক আছে করে নেবো, কিন্তু বৃষ্টি হলেই হচ্ছে মুশকিল, মানে রাইড পুরো স্লো হয়ে যাবে। এখন গরমটার মধ্যে তবে অ্যাটলিস্ট রাইড করাটা কোনো চাপের থাকে না, বাট সমস্যা হয়ে যায় হচ্ছে বৃষ্টিতে। বাট খুব ডিফারেন্ট, পুরো ভ্যালিগুলো পুরো ডিফারেন্ট। ভ্যালিটা জাস্ট দেখো এখান থেকে কি লাগছে, জাস্ট অসাধারণ। ফগটা না জাস্ট একটা আলাদাই মানে বিউটি এনে দিয়েছে। মানে আমরা যে পেন্টিংস দেখি না, কেউ এঁকে দিলে যেরকম মনে হয় সেরকম লাগছে। দিস ইজ দ্য বিউটি অফ কাশ্মীর। একটু আগে একটা মোড় ক্রস করলাম, যেখান থেকে বাদিক চলে গেলে হচ্ছে জম্মু, আর সোজা চলে গেলে হচ্ছে শ্রীনগর, উধামপুর। সো আমরা এখন এই রাস্তাটা নিয়ে নিয়েছি, আর এখান থেকে উধামপুরের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 18 কিলোমিটার। সো উধামপুর হয়ে আমাদেরকে শ্রীনগর যেতে হবে, অ্যান্ড শ্রীনগর থেকে আমাদের যেতে হবে সোনমার্গ।
জাস্ট এখন উধমপুর ক্রস করছি আর আমরা একটা হাইওয়ে ধরে নিয়েছি। এই হাইওয়েটাই শ্রীনগর হাইওয়ে, মোস্ট প্রবাবলি শ্রীনগরকে কানেক্ট করে এই হাইওয়েটাই। আর সামনে পড়বে হচ্ছে ফার্স্ট টানেল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা খুব ফেমাস টানেল, অনেক বড়। তো আমরা একটা জায়গায় এখন জাস্ট ব্রেক নিলাম ম্যাগি খেয়ে, এখন বেরোচ্ছি টুয়ার্ডস শ্রীনগর, দেন শ্রীনগর থেকে সোনমার্গ। সামনে সেই বড় টানেলটা আসতে চলেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নামে যে টানেলটা, ওটা দিয়ে আমরা যাব। আই গেস এখানে না লাগে না। সো দিস ইজ দ্য টানেল আই ওয়াজ টকিং অ্যাবাউট, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, চেনানি মসরি টানেল ওয়ে মিটার। জায়গার নাম হচ্ছে চেনানি অ্যান্ড টানেলটার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। জাস্ট অসাধারণ টানেলটা, এটা আমি দেখে যতবার, এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমি এটাকে দেখার জন্য। উই আর এন্টারিং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। বিশাল লম্বা ছিল, বিশাল লম্বা। কত কিলোমিটার এটা জানতে হবে। भैया ये कितना किलोमीटर था ये? 9.2 किलोमीटर। थैंक यू। सो এটা 9.2 কিলোমিটার। আলাদাই এক্সপিরিয়েন্স, আর বেরিয়েই এরকম একটা ভিউ আবার। সো সোজা চলে গেলে মাইত্রা, সাংলালগাঁও, ডান দিক চলে গেল রামবান আর শ্রীনগর বানিহাল। সো আমরা চলে যাব এই ডান দিক। অনেকটা আমাদের নর্থ বেঙ্গলের করোনেশন ব্রিজের মতন। ওফ, সুন্দর সুন্দর, অপূর্ব। সো কাশ্মীরের এই সেই বিখ্যাত ভ্যালি, মানে চোখ ধাঁধিয়ে দিচ্ছে, জাস্ট এত সুন্দর। আর রাস্তা নিয়ে তো আর কিছু বললামই না। সো অসাধারণ লাগছে এখন। আর আমরা কিছুক্ষণের মধ্যে শ্রীনগর ঢুকে যাব, খুব কাছাকাছি চলে এসেছি শ্রীনগরের। অ্যান্ড ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ট্রাকের জ্যাম, অ্যান্ড সামনে একটা ছোট্ট টানেল, সেটা ক্রস করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য আজকের সোনমার্গ। সো এখন জাস্ট লাঞ্চ করলাম। সো লাঞ্চ শেষ করে এখন বেরোচ্ছি টুয়ার্ডস সোনমার্গ। আর যা লাঞ্চ করলাম লাইফ টাইম মনে রাখবো। ওয়াজওয়ান ইন কাশ্মীর, অফ, এটা একটা ড্রিম ছিল কাশ্মীরে এসে ওয়াজওয়ান খাবার। শ্রীনগরে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টে খেলাম, লাজিজ। একদম ডাল লেকের ঠিক উল্টো দিকে হোটেলটা, রয়্যাল কমফোর্ট, সেই হোটেলেরই রেস্টুরেন্ট। অসাধারণ ছিল খেতে, জাস্ট অসাধারণ।